আমার নিজের চোখে আমি দেখেছি ডেড সির যে ভিডিও আপনাকে কাঁদাবে, এখনো আমার মোবাইলে সেই ভিডিওগুলো আছে। ডেড সির ভিডিও জর্ডানে আমি দেখেছি, সে বাহারে মাইয়েত, বিশাল সমুদ্র, 40-42 কিলোমিটার জায়গা। আমি নিজে, আমার সাথে ড্রাইভার ছিল, রান করে পুরা জায়গাটা দেখেছি। লবণের ঘনত্ব সেখানে এত বেশি, মানুষ সেখানে এইভাবে ভেসে থাকে, মানুষ ভাসমান থাকে সেখানে। আল্লাহ 5টা জাতিকে ধারণা করা হয় যে প্রায় সেই যুগে 5 থেকে 6 লক্ষ লোক ছিল। এদেরকে আল্লাহ তাআলা ডুবায়ে মেরেছেন। ওইখানে একটা মূর্তি আছে, এলাকার লোকজন বলে যে এই মূর্তিটা হচ্ছে সেই সময়ের সমকামী মানুষরা পুরুষে পুরুষে মহিলায় মহিলায় যে সম্পর্ক ছিল, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখনো মূর্তি বানায় রাখছেন। আর পাশেই আরেকটা মূর্তি আছে, অনেকে বলেন এটা হচ্ছে সেই যুগে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, ওনার স্ত্রী যখন তাদের দিকে আযাব চলাকালীন তাকাতে নিষেধ করা হয়েছে, স্ত্রী যখন সেদিকে তাকিয়েছিলেন, আল্লাহ তাআলা মূর্তি বানিয়ে রেখেছেন। আল্লাহু আলাম বিমুরাদিহি। এই কাজের মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহু আলাম, আল্লাহ সম্যক জ্ঞাত। কিন্তু দেখলে কেমন যেন মনে হয় আসলে একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি নিজের চোখে সেই জায়গায় গিয়েছি এবং দেখেছি, এখনো পর্যন্ত স্টিল ওই জায়গার ভিতরে এই মূর্তিটা আছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই সমকামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যুগে যুগে শাস্তি দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষকে ডুবায় মেরেছেন। আমাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই শাস্তিটা এই দুনিয়ার মধ্যে দিয়ে দিতেন, দেন নাই কেন? নবীজির কাছে আল্লাহ আয়াত নাজিল করছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, আযাব আসবে উপরের দিক থেকে যদি আপনার উম্মত উল্টাপাল্টা করে। বৃষ্টির সঙ্গে বড় বড় ঠাডা পড়বে, রক্ত বৃষ্টি হবে, এমন বড় বড় বজ্র আঘাত হানবে, মানুষ মারা যাবে। তো সাথে সাথেই বললেন, আল্লাহ এরকম আযাব দিন না, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমার উম্মতরে দেখি না আল্লাহ, এমন শাস্তি দিলে আমার উম্মত বাঁচবে কেমনে? পরক্ষণেই আল্লাহ জানাইলেন, আউ মিন তাহতি আরজুলিকুম। নবী, আযাব আসবে পায়ের নিচ থেকে। আল্লাহ জানায় দিলেন আযাব আসবে পায়ের নিচ থেকে। উম্মত উল্টাপাল্টা করবে, ঘূর্ণিঝড় হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, জলোচ্ছ্বাস হবে, ভূমি ধস হবে। নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কান্না শুরু করলেন, আল্লাহ আউযু বিওয়াজহিক, পানা চাই আপনার কাছে, এত বড় আযাব দিন না আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ এত বড় আযাব দিন না। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ নবীজিকে বললেন, নবী ঠিক আছে, তাহলে যদি এই আযাব নিতে না চান, আউ ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীক বা'দুকুম বাসা বা'দ, একজন আরেকজনের সঙ্গে দলাদলি করবে, দলাদলি বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, হানাহানি বেড়ে যাবে, কাটাকাটি বেড়ে যাবে। যখন এটা বলা হলো, সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আগের চাইতে তো অন্তত এটা সহজ। উম্মত নিজেরা ভাই ভাই আর কয়দিন মারামারি করবে? একটা সময় তো ঠিক হয়ে যাবে। এই একটা সময় ঠিক হয়ে যাবে, এখনো কিন্তু আমরা ঠিক হইতে পারি না, আমাদের ভিতরে দলাদলি আসি। তো নবীজি এইটা আল্লাহর কাছ থেকে মেনে নিলেন যে ঠিক আছে আল্লাহ, আপনি আসমান থেকে আযাব দিন না, জমিন থেকে আযাব দিন না, এই জন্য খালি আমরা বেঁচে আছি, নাইলে যে অবস্থার অন্যায় আমাদের মধ্যে চলছে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতেন।